প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব এক নবীর গল্প, যিনি সত্য প্রচারের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছিলেন। তিনি হলেন হযরত জারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বছর আগে শাম অর্থাৎ বর্তমান সিরিয়া অঞ্চলে এক অত্যাচারী রাজা বসবাস করত। সে সময় এক মূর্তি পূজারী এবং তার প্রজাদেরও মূর্তি পূজা করতে বাধ্য করত। কিন্তু তখন আল্লাহর এক নবী ছিলেন, হযরত জারজিস আলাইহিস সালাম, যিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন। তিনি তাদের বুঝাতেন যে মূর্তি কোনো উপকার বা ক্ষতির কারণ হতে পারে না, একমাত্র আল্লাহই সব ক্ষমতার মালিক। একদিন তিনি সরাসরি রাজার দরবারে গিয়ে বললেন, তুমি কেন মানুষের উপর জুলুম করছো? তুমি আল্লাহকে ভয় করো এবং তার দিকে ফিরে আসো। রাজা রেগে গিয়ে বলল, তুমি যদি আমার দেবতাদের উপাসনা না করো তবে তোমাকে আমি কঠিন শাস্তি দিব। অতঃপর হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, আমি কখনোই সত্যর পথ থেকে ফিরে আসব না। তখন সেই অত্যাচারী রাজা তার উপর কঠোর হলেন এবং তার উপর শাস্তি প্রদান করলেন। তাকে প্রথমে লোহার চাবুক দিয়ে নির্মমভাবে মারা হলো, কিন্তু এতেও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন এবং ধৈর্য ধরলেন। অতঃপর তাকে আগুনে ফেলা হলো, কিন্তু এতেও আল্লাহর কুদরতে আগুন তাকে পুরাতে পারল না। এরপর তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, কিন্তু আল্লাহর কুদরত তিনি পুনরায় জীবিত হলেন। এখানেই শেষ নয়, তাকে আরো শাস্তি প্রদান করা হয়েছিল। তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো, তবুও তিনি বললেন, আমি এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুই করব না। এরপর রাজা যখন নরম হলো না, তখন আল্লাহর গজব নেমে এসেছিল। আল্লাহ তাদের উপর এক ভয়ঙ্কর বজ্রপাত বর্ষণ করলেন। সেই জালিম রাজা ও তার অনুসারীদের বজ্রপাত ধ্বংস করে দিয়েছিল। অতঃপর হযরত জারজিস আলাইহিস সালাম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী সম্মান লাভ করলেন। প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক শিক্ষার বিষয় রয়েছে। যেমন সত্যের পথে পরীক্ষায় ধৈর্য ধরতে হয়। ঈমান দৃঢ় থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। অত্যাচার যত বড়ই হোক, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ধৈর্য কখনো বৃথা যায় না। আপনার ঈমান শক্তিশালী করতে এই গল্প শেয়ার করুন। জাযাকাল্লাহ খাইরান।